বাংলাদেশটা আমার দেশ। ভারতের দরকার আছে নি এত নাক গলানের? বলেন তো, কোনো দরকার আছে? সাংবাদিকের অবস্থা দেখেন না, প্রতিবন্ধী সাংবাদিক। বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। বাংলাদেশ থাকবে না তো, না থাকলে তোর সমস্যা কি? মূল ফ্যাক্টর হলো ভিন্ন জায়গায়, মূল ফ্যাক্টর হলো ভিন্ন জায়গায়। আমাদের বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপ্রধানের ভুল নাই, আমি এটা বলি না, কিন্তু আমাদের বর্তমান বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের যেই সম্মান সারা পৃথিবীতে আছে, মোদির 1000 ভাগের 1 ভাগও নাই। জ্বালা মূলত এই জায়গায়। কথা কি বুঝাইতে পারছি? জ্বালা কোন জায়গায়? মূলত এই জায়গায়। একজন রিক্সাওয়ালার ছেলে এসএসসি পরীক্ষা দিবে, এলাকার লোকেরা খুব ভালোভাবে নেয়। চা দোকানে যায়, শুনছনি অমুকের ছেলে বলে মেট্রিক পরীক্ষা এসএসসি পরীক্ষা দিব। আরেকজন, আরে ভাই দিলে দেখ, দেখবি ফাঁস করতো না। যখন পাশ করছে কয় করছে আর কি, কলেজে পাইব কই, কলেজে ভর্তি হতো না। যখন ভিক্টোরিয়া কলেজে টিকছে কয় টিকছে আর কি, আইএ পাস করে ফেলবে, কয় করুক, বিএ পাস করতো না। যখন বিএ পাস করছে কয় করুক, মাস্টার্স পারবে না। যখন মাস্টার্স পাস করে কয় করছে আর কি, দেহস না চাকরি পায়নি, এখন কি মামু ছাড়া যখন চাকরি পাইছে কয় বেতন পাইতো না। মানে একটা বলতে হবে আর কি। বাংলাদেশ মানচিত্রে ছোট, কিন্তু বাংলাদেশের পরিধি অনেক বড়। এ কথা কি সত্য? জ্বালা তো সেই জায়গায় নাই। জ্বালা হইল সারা দুনিয়া এখন বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের পিছে পিছে ঘুরে। তো তোমাদের দরকার ছিল বাংলাদেশের সাথে সম্পর্ক করা। একজন ব্যক্তির জন্য একটা দেশের সাথে সম্পর্ক ছিন্ন করা, এটা কখনো পররাষ্ট্রনীতি হতে পারে না। ইসকনের সদস্যরা আমার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ না, তাকে হত্যা করলো, শহীদ করলো। এরপরে তারা মনে করছে কি জানেন, আমরা খালি ধর্ম আর মারমো। একটা টোকাও কি দিছেন আপনারা? একটা থুতুও কি দিছেন? কারণ বুদ্ধিমানরা কারো উস্কানিতে পা দেয় না। ওয়া ইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর দেখেন, এই হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে, এটা বিশ্ব নবী বলে গেছেন। এটাও কিয়ামতের একটা আলামত, কিয়ামতের একটা। তবে এটা কখন হবে, কবে হবে, এটা কারো জানা নাই, এটা কারো জানা নাই। আর একটা কথা আপনাদেরকে বলি, মিডিয়ার সামনে বলি তো, ভারতের নিয়ে এত টেনশন করার কিছু নাই। কারণ ভারত এমন একটা রাষ্ট্র, যেই রাষ্ট্রের আশেপাশের কারো সাথেই সম্পর্ক ভালো নাই। পৃথিবীর একমাত্র দেশ, পৃথিবীর একমাত্র দেশ যেই রাষ্ট্রের প্রতিবেশীর সাথে ভালোবাসা। আচ্ছা বলেন তো, ভারতের সবচেয়ে বড় সীমানা হলো পাকিস্তান আর চীনের সাথে। ভারতের যে সৈন্য আছে অর্ধেকটি নিয়ে রাখা লাগে চীনের সীমানা, কারণ চীন সুযোগ পাইলে। আর পাকিস্তান তো বুঝেনি, ভারতের যত অর্থনৈতিক জোন আছে সব পাকিস্তানের কাছাকাছি। কথা কন না কেন? মনে করেন শুধু মোল্লাগিরি করি, অনেক কিছু বুঝি, এটাই তো কাজ। তো পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো নাই, চীনের সাথে সম্পর্ক ভালো নাই। তো ভালোটা কার সাথে? আমাদের সাথে। ভুটান তো অন্তর থেকে কি, মানে মুখ দিয়ে কিছু বলে না, কিন্তু অন্তরে কি জ্বালা। কারণ ভুটানের রাস্তাঘাট সব করছে ইন্ডিয়া, ভারত, কিন্তু ভুটানের যত অর্থনীতি আছে, তাদের যা যা আছে অবকাঠামো, সব করছে হইল চীন। তো চীন আর ভারত কি বন্ধু না দুশ্মন? এবার তো বুঝছেন ঘটনাটা, জ্বালাটা কোন জায়গায়। আর আমাদের দেশে কিছু রাজনীতিবিদ আছে, এরা হলো পাঠা টাইপের। এরা ভারতকে যারা বন্ধু মনে করে, তাদের দেমাগের মধ্যে সমস্যা আছে। আমি আপনাকে লিখিত একদম প্রমাণ দিতে পারবো, দলিল সহ। তাদের দেমাগের মধ্যে কি আছে। আর তাদের বন্ধু দিকেই তো ওখানে গেছে, নাইলে যাইবো কেন? দরকারটা কি ছিল বলেন? দেশটা আমার, আমি এখানে মরবো, আমি এখানে বাঁচবো, কোনো অসুবিধা আছে? ছোট ছোট ফেতি নেতারাও ভারত চলে গেছে। আবার হেন যায় বলে দর্শনও করে, দর্শন করে বলে মামলাও খায়। মানে খাচ্ছত কখনো কি হয় না। গাজওয়াতুল হিন্দ কি, এটি কখন কোথায় সংগঠিত হবে? দেখেন, এটি একটি বিখ্যাত হাদিস। গাজওয়াতুল হিন্দ মানে
হিন্দুস্তানের সাথে সমস্ত বিশ্বের মুসলমানদের একটা যুদ্ধ হবে। কি হবে? আর এই যুদ্ধটা লাগাবে তারা, মুসলমানেরা লাগাবে না। পৃথিবীর ইতিহাসে একটা যুদ্ধ মুসলমানরা লাগায় নাই, আপনি বলতে পারবেন না, একটাও না। মুসলমানেরা শুধু প্রতিহত করছে। কি করছে? আস্তে কথা কয়। যুদ্ধটা লাগাইছে তারা গায়ে পইরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে। কাফেরারা কি শান্তি দিছে না? ওখানেও গেছে। ওখানে গেছে বলেই তো বদরের যুদ্ধ। রাসূলের জিন্দিগিতে ৮৩টা যুদ্ধ হয়েছে। কয়টা? এর মধ্যে ২৭টা যুদ্ধে রাসূল সেনাপ্রধানের দায়িত্ব পালন করছেন। একটা যুদ্ধেও আল্লাহর রাসূল মুসলমানকে আগে হামলা করতে দেয় নাই, বলছে তারা হামলা করবে, তোমরা শুধু প্রতিহত করবা। এটা ইসলামী শিক্ষা, এটা ইসলাম। সুতরাং এই গাজওয়াতুল হিন্দ এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, এটা সহিহ হাদিস। একটা যুদ্ধ হবে সারা পৃথিবীর মুসলমানের সাথে, এবং সেই যুদ্ধে মুসলমানেরা বিজয় লাভ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে। প্রচন্ড শীতে ফরজ গোসলের কি ছাড় আছে? সাহস তো কম না। আপনি গরম পানি করবেন, এখন তো ঘরে ঘরে কি লাগায়? হিটার বুঝি কয়, গিজার। গিজার কি লাগায়? গিজার যাদের নাই, গরম পানি করবেন, একটু পাতিলে গরম পানি করে গোসল করবেন। কিন্তু ফরজ গোসলে কোনো কি নাই, সান নাই। শীতকালে গোসল করার নিয়ম কি? নিয়ম তো একই। ফরজ কি বাদ দেওয়া যাবে একটা? না, পুরা শরীর পানি দিয়া ধৌত করতে হবে। ইনশাআল্লাহ গোসল করা লাগবে।